আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদেরকে লালন পালন করেন, আল্লাহ আমাদের রিজিক দেন। অন্য কাউকে আমরা রব হিসেবে মানি না। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন, এটা বিশ্বাস হইতে চায় না। মুসলমান ভাইরা আমার আপনার বিশ্বাস হয় না। আল্লাহ খাওয়াই কেমনে? চাকরি বাকরি না করলে তো সংসার চলে না। ব্যবসা বাণিজ্য না করলে তো সংসার চলে না। তাহলে তো আমরা দেখতেছি চাকরি বাকরির মাধ্যমে আমরা খানা পাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতেছি সংসার না করলে বাড়িতে ভাত আসে না। দেখি সংসার আমাদের রিজিক দেয়, দেয় কি দেয় না, এটা আমাদের বিশ্বাস। কিন্তু মূলত রিজিক দেন কে? আল্লাহ। আমরা যদি আল্লাহর উপরে ওরকম তাওয়াক্কুল করতে পারি, আল্লাহই দেয়, আল্লাহই খাওয়ায়, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করার মতো করতে পারি, আমার আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে দেরি হবে, কিন্তু আল্লাহর খানা পৌঁছাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের ঈমান ছিল পাক্কা। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করত, আল্লাহর উপরে ভরসা করত, আল্লাহই খাওয়ায়। কিন্তু আমাদের ভরসা ওই রকম না। একটা ওয়াকিয়া শোনাইলে কথাগুলো স্পষ্ট হবে। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বড় ওলি ছিল। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিল। একদিন হজ করার জন্য রওনা দিয়েছে। হজ করার জন্য যাবে। এখন তো হজ করে প্লেনের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগের যুগে প্লেন ছিল না, গাড়ি টাড়িও তেমন ছিল না, হেঁটে পায়ে হেঁটে হজ করা লাগতো। আল্লাহর ওলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য রওনা দিয়েছে। রাস্তার মধ্যে যখন গেছে, রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে একটা মরুভূমির সামনে পড়েছে। বিশাল বড় মরুভূমি। এই মরুভূমি পার হইতে অনেক সময় লাগে, 10-12 মাইল। এর ভিতরে কোনো মানুষের আনাগোনা নাই। 10-12 মাইল রাস্তা, এর মধ্যে মানুষের কোনো আনাগোনা নাই। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য যা কিছু নেওয়ার দরকার নিয়ে রওনা হয়েছে। রাস্তার মধ্যে মরুভূমির আগে ওই মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি আকাশের দিকে তাকাইয়া দেখে একটা কাক তার ঠোঁটের মধ্যে রুটি নিয়ে রওনা হয়েছে। মালিক বিন দিনার লক্ষ্য করে দেখে একটা কাক উড়ে উড়ে যায় এবং তার ঠোঁটের মধ্যে একটা রুটি দেখা যায়। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই কাকের পিছু লইছে, পিছে পিছে রওনা হয়েছে। ওই কাক যেদিকে যায়, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি সেই দিকে যায়। ও মুসলমান ভাইরা আমার, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এভাবে চলতেছে কাকের পিছনে পিছনে। হঠাৎ করে মরুভূমির মাঝখানে গিয়ে কাকটা একটা গাছের নিচে গিয়ে থামছে। গাছের নিচে গিয়ে কাকটা থামার পরে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি দূর থেকে দেখে ওই গাছের নিচে একজন মানুষ, হাত বাঁধা, পাও বাঁধা, চলতেও পারে না, কোনো কিছু ধরতেও পারে না, উপরে পড়ে আছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখে ওই কাকটা ওই ব্যক্তির কাছে গিয়া ছোট্ট ছোট্ট টুকরা কইরা রুটিটা ওই ব্যক্তির মুখের মধ্যে দিতেছে। সুবহানাল্লাহ কইবেন না? আর মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখে
ওই কাক পাও দিয়ে চাপদা দইরা ঠোঁট দিয়ে ছোট্ট ছোট্ট কইরা রুটির টুটির টুকরা করে ওই যেই ব্যক্তির পা বান্ধা হাত বাঁধা ওই ব্যক্তির মুখের মধ্যে তুইলা দেয়, আর ওই ব্যক্তি ছোট্ট ছোট্ট লোকমায় গিলে গিলে খায়। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্যগুলো দেখা দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন, যদি কাছে যায় কাক চইলা যাবে। অনেকক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া মালিক বিন দিনার এই দৃশ্য দেখতেছে। যখন রুটিটা শেষ হয়ে গেছে, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখে কাকটা ফুরুত করে আসমানে উঠে যায়। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখে রুটি শেষ হয়েছে আর কাকটা ফুরুত করে আসমানে উঠে গেছে। মুসলমান ভাইরা আমার, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করলে, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ, তুমি আল্লাহর কাছে এত প্রিয়, কি কইরা হইলা? কাক তোমাকে খাওয়াইলো, রিজিকের ব্যবস্থা হইল কাকের মাধ্যমে। কি আমল করো, কিসের কারণে আল্লাহর কাছে তুমি এত দামি? মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি কথা বলার পরে ওই আল্লাহর বান্দা, যেই আল্লাহর বান্দার হাত বান্দা পাও বাঁধা, সে চোখের পানি ছাইরা দেয়, হাউমাউ কইরা কান্দা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি কয়, ও আল্লাহর বান্দা, জানি না আপনি কি, তবে আমি আর হাত বাঁধা পাও বাঁধা দেখতেছেন, আমিও কিন্তু আপনার মতো হজ করার জন্য রওনা দিয়েছিলাম। আল্লাহু আকবার। আমিও কিন্তু আপনার মতো হজ করার জন্য রওনা দিয়েছিলাম। মুসলমান ভাইরা আমার, মালিক বিন দিনারকে কথা বললে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে তোমার হাত বাঁধা পা বাঁধা কেন? মালিক বিন দিনারের কথার উত্তরে আল্লাহর বান্দা কয়, আমি হজ করার জন্য রওনা দিয়েছিলাম, এই পর্যন্ত যখন আসছি, এই পর্যন্ত আসার পরে আমার সাথে অনেকগুলো টাকা পয়সা, অনেকগুলো অর্থ সম্পদ ছিল। এই পর্যন্ত যখন আমি আসছি, ডাকাত দলেরা আমাকে অ্যাটাক করেছে, আমার কাছে যা কিছু ছিল সবগুলা ছিন্ন ভিন্ন করে নিয়ে গেছে। ওই আল্লাহর বান্দা কান্দে আর কয়, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে কাক তোমাকে খাওয়ায়? এই দৃশ্যটা আমি দূরের থেকে তাকায়া তাকায়া দেখলাম। কি আমল করো, কেন কাক তোমাকে খাওয়ায়? মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি কথা বলার পরে ওই আল্লাহর বান্দা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি কয়, আমি হজ করার জন্য রওনা দিয়েছিলাম, এই পর্যন্ত আসার পরে ডাকাত দলেরা অ্যাটাক করলো। এমনকি শুধু তাই নয়, আমার হাত পা বাইদা আমাকে ওপর কইরা এখানে ফালাইয়া এরপরে ডাকাত দলেরা চলে গেছে, যাতে করে আমি এদিক সেদিক গিয়া মানুষকে ডাকাডাকি করতে না পারি। এই মহা বিপদের মধ্যে, যেই মরুভূমির মধ্যে আশেপাশে 7-8 মাইলের ভিতরে কোনো মানুষের আনাগোনা নাই, শুধু হিংস্র প্রাণী বাঘ ভালুক, হিংস্র প্রাণী বাঘ ভালুক এবং কি শিয়াল যাকে বলা হয়, হিংস্র প্রাণী শিয়াল, এগুলার আনাগোনা দেখি। এই যে আমার হাতগুলা বাঁধা, পাও বাঁধা, শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম এই মহা মুসিবত থেকে আমাকে বাঁচানোর মতো তো কেউ নাই। এত মহা মুসিবতের মধ্যে পড়ে গেলাম। তখন আমার মাথার মধ্যে একটা কাজ করলো, এই বিপদের মধ্যে কেউ বাঁচাইতে পারে না, যিনি বাঁচাইতে পারেন তিনি হলেন আমার রব। কেউ বাঁচাইতে পারে না, যিনি বাঁচাইতে পারেন তিনি হলেন আমার রব। মুসলমান ভাইরা আমার,
তখন আমি আল্লাহর কাছে তাওয়াক্কুল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যেই ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ওই আল্লাহর বান্দা কয়, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম যে আল্লাহ গো, তুমি আমাকে বাঁচাইতে পারো, তুমি আমাকে মারতে পারো, তুমি আমাকে খাওয়াইতে পারো, তোমার ছাড়া কেউ পারে না। আমি যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, আল্লাহ আমাকে কাকের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিলে। যখন আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, আল্লাহ কাকের মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করে দিলেন। ও মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, সকাল বিকাল 3 বেলা, সকাল বিকাল দুপুর 3 বেলা কাকের মাধ্যমে আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে। মুসলমান ভাইরা আমার, ওই মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দার হাতের বাঁধন ছাইরা দিয়া পায়ের বাঁধন ছাইরা দিলেন। এরপরে ওই আল্লাহর বান্দা কয়, আমি রুটি খেয়েছি, পানির পিপাসা লাগছে। রুটি খাইলে পানির পিপাসা লাগে কি লাগে না? আমি রুটি খেয়েছি, পানির পিপাসা লাগছে, পানি খাবো কোথা থেকে? মালিক বিন দিনার হাতের মধ্যে দুই বন্ধু রওনা হয়েছে পানি তালাশ করার জন্য মরুভূমির মধ্যে। কোথায় পানি পাবে? রওনা হয়েছে, যাইতে যাইতে দেখে একটা হরিণ একটা কূপ থেকে পানি পান করতেছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি দূর থেকে দেখলো হরিণে পানি পান করতেছে সরাসরি কূপ থেকে। মালিক বিন দিনার চিন্তা করলেন, হরিণ যেহেতু সরাসরি কূপ থেকে পানি পান করতেছে, ওই পানি তো দূরে না, ওই পানি একদম কূপের কাছাকাছি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, মালিক বিন দিনার ওই কূপ লক্ষ্য করে চলতেছে, হরিণে পানি পান করতেছে। হঠাৎ করে যখন কূপের কাছে চইলা গেল, মানুষের আনাগুনা দেখে হরিণ চইলা যায় না, বসে থাকে? হরিণ চইলা যায়। হরিণ চইলা গেল, মালিক বিন দিনার কূপের কাছে গিয়ে পৌঁছলো। পৌঁছার পরে পানি ছিল কূপের উপরে, আস্তে আস্তে পানি কূপের নিচে চইলা যাইতে শুরু করলো। কূপের উপরে ছিল পানি, আস্তে আস্তে নিচে চইলা গেল। ও মুসলমান ভাইরা আমার, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, পানি ছিল কূপের উপরে, আমরা আসলাম নিচে চলে গেল, কারণ তো বুঝলাম না। মালিক বিন দিনার ওই বন্ধুকে কয়, দেখো আমার থলির মধ্যে একটা বদনা আছে আর একটা রশি আছে, ওই বদনার মধ্যে রশিটা লাগাইয়া কূপের মধ্যে নামাইয়া দাও। ওই আল্লাহর বান্দা যখন বন্দার মধ্যে রশিটা লাগাইয়া কূপের মধ্যে নামাইয়া দিল, নামাইয়া যেই পর্যন্ত রশি গিয়েছে ওই পর্যন্ত গিয়া পানি মিলে গেছে। আল্লাহু আকবার। যেই পর্যন্ত রশি গিয়েছে ওই পর্যন্ত গিয়ে তার পানি মিলা গেছে। অনেক কষ্ট করে পানি উঠাইয়া তৃপ্তি সহকারে মালিক বিন দিনার এবং বন্ধু দুইজনে পানি পান করছে। পান কইরা উপর দিকে তাকাইয়া কয়, আল্লাহ রে, ও আল্লাহ, তোমার নীলা খেলা তো বুঝতে পারলাম না, তোমার নীলা খেলা তো বুঝার উপায় নাই। হরিণ সরাসরি কূপ থেকে পানি পান করলো, আমি দেখলাম। আমি যখন কূপের কাছে আসলাম পানি চইলা গেল নিচে। আল্লাহ আসমান থেকে গাওয়ায় গয়াবি ভাবে আওয়াজ দেয়, ও মালিক বিন দিনার রে, ওই হরিণটা যখন বাসার থেকে বের হয়েছে, ওই হরিণ কোনো কিছুর উপরে ভরসা করে বের হয় নাই। ওই হরিণ সরাসরি আমার উপরে তাওয়াক্কুল করে বের হয়েছে। এই জন্য আমি আল্লাহ ওই হরিণকে সরাসরি কূপ থেকে পানি পান করাইছি। আর তুমি যখন বাসার থেকে বের হয়েছ, তুমি তো নিয়ত কইরাই বের হয়েছ, রাস্তায় যদি কোথাও পানি পাই এই বালতি আর রশি দিয়েই পানি উঠাইয়া খাবো। এই জন্য আমি আল্লাহ তোমাকে রশি বালতি ছাড়া কেমনে পানি পান করা। আল্লাহু আকবার। মালিক বিন দিনার রশি বালতি নিয়ে গেছে, এই জন্য রশি বালতি ছাড়া পানি পান করায় না।
আমি আপনার চাকরি বাকরির উপরে রিজিক তালাশ করি। এই জন্য আমার আল্লাহ কয়, ও বান্দা তুমি যখন বিশ্বাস করো চাকরি ছাড়া চলবে না, আমি আল্লাহ তোমাকে চাকরি ছাড়া খাওয়াবো না। মুসলমান ভাইরা এমন খুব খেয়াল করে শুনবেন, খুব মনোযোগ। ওই যে বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রবকে, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর আল্লাহকে রব হিসেবে মাইনা ইস্তেকামাত রয়েছে, দায়েম কায়েম রয়েছে। আল্লাহকে যে রব হিসেবে মানছে আর ছাড়ে নাই, ঈমান আনছে তো আনছে, শিরকি কোনো কাজের মধ্যে লিপ্ত হয় না, একদম পাক্কা ঈমানদার। যত মারে যত কিছু করে ঈমান ছাড়তে রাজি না। ও মুসলমান ভাইরা এমন, যারা ঈমানের উপরে থাকে আল্লাহকে রব হিসাবে মানে, আল্লাহকে রব হিসেবে মানে এবং রব হিসেবে মেনে ঈমানের উপরে দায়েম কায়েম থাকে। অনেক সাহাবী এরকম আছে, ঈমান আনার কারণে নিজের বাপের বিটা ছাড়তে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেক সাহাবী এরকম আছে, যেই সাহাবী ঈমানের উপরে থাকার কারণে কাফেরদের মার খাইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেক সাহাবী এরকম আছে যারা ঈমানের উপরে অটল থাকার কারণে নিজের বাপ দাদা 14 গোষ্ঠী ছাইরা চইলা যাইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ যুলবাজাদাইন। এই আব্দুল্লাহ যুলবাজাদাইন ছোট্ট সাহাবী, ছোট্ট সময় তার বাবা মারা গেছে, মাও মারা গেছে। এই ছোট্ট সাহাবী আল্লাহর নবীর একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে প্রথম দেখছেন, যে নবী মানুষকে কালেমার দাওয়াত দেয়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবী মানুষকে কালেমার দাওয়াত দেয়, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হয়ে যাবে। ওই যে ছোট্ট সাহাবী দেখে মানুষকে কলেমার দাওয়াত দেয়, মানুষকে নামাজের কথা বলে, ভালো কাজের আদেশ দেয়, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে বারণ করে। এইভাবে মানুষকে নবীর প্রতি বাড়াইতেছে, মানুষের সংখ্যা নবীর প্রতি বাড়তেছে। কাফেরদের সহ্য হয় না। কাফেররা চিন্তা করলো, নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এইভাবে যদি দাওয়াত দিতে থাকি, আমাদের ধর্মে তো একজন লোক থাকবে না, সব তো মুসলমান হয়ে যাবে। নবী দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, রোজা রাখতে বলে, সামনে রোজা আসতেছে, অনেক মানুষের বিপদ, ঠিক কিনা? সামনে রোজা আসতেছে, সওয়াবের সিজন। ও মুসলমান, আব্দুল্লাহ যুলবাজাদাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দেখলেন মক্কাতে, যখন কাফের ছিলেন, মুসলমান হন নাই। কাফের থাকা অবস্থায় নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা নবী যখন মক্কাতে আসছে, আব্দুল্লাহ যখন কাফের, নাম ছিল আব্দুল উজ্জা, যখন নবীকে একবার দুই নয়ন দেখে ফেলেছে, নবীর মায়া, নবীর দরদ, নবীর মোহাব্বত তার ভিতরে এত জমা জমছে গো, ওই নবীকে আর ভুলতে পারে না। যখন নবীকে দেখছে, নবীর চেহারা এত সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর, সূর্যের চেয়েও সুন্দর,
এত মায়াবী চেহারা, একবার দেখলে বারবার দেখতে মনে চায়। আব্দুল্লাহ নবীর দিকে তাকাইয়া থাকে, আর নবীর মোহাব্বত তার ভিতরের মধ্যে গিয়ে জন্মে। হঠাৎ করে একদিন শুনেন নবী মক্কাতে আর নাই। মক্কাতে মানুষকে দাওয়াত দেয়, কালেমা পড়তে বলে, নামাজ পড়তে বলে, আর কাফেরদের সহ্য হয় না। কাফেররা বলেন নবী কি শুরু করছে, জাদুকর কি শুরু করছে। মিথ্যুক বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, কিন্তু আমার নবী, মায়ার নবী কিছুই কয় না, সব সহ্য করে। ও মুসলমান, আমরা তো নামাজ পড়তে চাই না, আমার আপনার নবী নামাজ পড়েছে, আব্দুল্লাহ চায়া চায়া দেখে। কাফের, মুসলমান হয় নাই কিন্তু। আব্দুল্লাহ যখন নবীকে দেখে নবী নামাজ পড়ে, আমরা তো মসজিদে যাইতে চাই না, ওই নবী নামাজ পড়ে। আজকে মসজিদে গেলে মানুষ সম্মান করে, পারলে তাকে ওযু করার ব্যবস্থা করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর জামানায় এইরকম জামানা ছিল গো, কেউ নামাজ পড়তে গেলে তাকে মারত, কেউ কালেমার দাওয়াত দিলে, প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছি এই কথা যদি কেউ বলতো তাকেও মারত। আমার নবী, আপনার নবী, মায়ার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে নামাজের কথা বলে, নামাজের দাওয়াত দেয়, এমন কি নবীও যখন নামাজ পড়ে, ওই আবু জেহেল্লা যুবকদেরকে নালাইয়া দেয় নবীর পিছনে, যাতে করে নামাজ পড়তে না পারে। ওই আবু জেহেল, আবু শুয়াইবা, উতবা, লাইবা, আবু সুফিয়ান, বড় বড় কাফের যারা ছিল, এরা সবাই যুবকদেরকে লালাইয়া দেয় নবী যখন নামাজ পড়বে। ওই যে পচা উটের বুড়িগুলা দেখা যায়, ওইগুলা আইনা আইনা নবীর পিঠের মধ্যে চাপাইয়া দিবে। আল্লাহ, নবীর পিঠের মধ্যে চাপাইয়া দিবা। আমার নবী, মায়ার নবী যখন সেজদাতে যায়, ওই কাফেরেরা যুবকদেরকে লালাইয়া দেয়, পচা উটের নারী বুড়িগুলা যেন রাসূলের পিঠের মধ্যে চাপাইয়া দেওয়া হয়। নবী যখন নামাজ পড়া শুরু করছে, এমনকি শুধু তাই নয়, নবী যখন সেজদাতে গেছে, কাফেররা নারী বুড়িগুলা আইনা আমার নবী, মায়ার নবীর পিঠের মধ্যে চাপাইয়া দিছে, তারপরেও নামাজ ছাড়ে নাই। এই যে নামাজ পড়ছে তো পড়ছেই, কোন সময় জামাতও ছাড়ে নাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী, মায়ার নবী যখন চলতে পারে না, দুইজনের গাড়ির মধ্যে বর্দা, হেঁটে হেঁটে যাইতে পারতেন, তখনও মসজিদে গিয়ে নামাজ পড়তেন, মসজিদে নামাজ ছাড়তেন না। আর আমার আপনার অবস্থা, বৃষ্টি যদি একটু কোনো মতে বাস পায়, মসজিদে যাব তো দূরের কথা, ঘরেও নামাজ পড়া বাদ দেই, কথা বলেন ঠিক কিনা?